তো ভিডিওতে থাকা ব্যাকগ্রাউন্ড নয়েজকে কিভাবে রিমুভ করবেন। আপনি হয়তো ভিডিও যখন রেকর্ড করছেন তখন ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ আসছে, সেই নয়েজগুলোও কিন্তু আপনার ভিডিওতে রেকর্ড হয়ে যাচ্ছে, কিন্তু সেটাকে কিভাবে আপনি রিমুভ করবেন। আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে হয়তো এখন আপনি অনেক নয়েজ শুনতে পাচ্ছেন, কিন্তু এই নয়েজটিকে আমি এক চুটকিতে রিমুভ করে দেবো। কিভাবে দেখবেন, এই দেখুন। আর কি এখন কোনো নয়েজ শুনতে পাচ্ছেন? হয়তো পাচ্ছেন না। এটা আমি কিভাবে করলাম, এক চুটকিতেই তো আমি করে ফেললাম, কিন্তু কিভাবে সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আমি এমন একটা অ্যাপ্লিকেশন নিয়ে চলে এসেছি যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি ভিডিও এডিট করতে পারবেন এবং কি সাথে সাথে ভিডিওতে চলা ব্যাকগ্রাউন্ড নয়েজও রিমুভ করতে পারবেন। কিভাবে করবেন এবং সেই অ্যাপ্লিকেশনের নাম কি আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর এই ভিডিওটি দেখার পর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবেই কিন্তু ভিডিওতে একটা লাইক করে দিবেন, কেমন? তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো চলে এলাম মোবাইলের স্ক্রিনে। তো সবার প্রথমে আপনারা কি করবেন, আপনাদের মোবাইলে যে প্লে স্টোর অ্যাপটি রয়েছে সেই প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নেবেন, কারণ প্লে স্টোর অ্যাপ থেকে আমাদের ওই ভিডিও এডিটার অ্যাপটিকে ডাউনলোড করতে হবে। ওকে, তো প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নেবেন। প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করলে নিচের দিকে সার্চ বার পেয়ে যাবেন, এই সার্চ বারে এসে ক্লিক করবেন। তারপরে উপরের দিকে সার্চ বার পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন আর এখানে লিখবেন ওয়াইটি ক্রিয়েট। ঠিক আছে, এই দেখুন আমি আগে সার্চ করেছিলাম সেটা কিন্তু এখানে শো করছে। এই নিচের দিকে দেখুন, নিচ থেকে 2 নম্বরে ওয়াইটি ক্রিয়েট নামে, ঠিক আছে, ওয়াইটি ক্রিয়েট লিখে আপনারা কিন্তু সার্চ করে দিবেন। তো ওয়াইটি ক্রিয়েট লিখে যখনই সার্চ করবেন ওয়াইটি ক্রিয়েট অ্যাপ্লিকেশনটি আপনার সামনে চলে আসবে। ঠিক আছে, তো এটা হচ্ছে ইউটিউবেরই অ্যাপ্লিকেশন, ইউটিউবের ভিডিও এডিটর। তো আমার এখানে আপডেট আসছে, আমি এখানে আপডেট করে নিচ্ছি অ্যাপটিকে। তো আপনারা কি করবেন, ইনস্টল করে নেবেন। ওকে, তো অ্যাপটিকে যখনই আপনার মোবাইলে আপনি ইনস্টল করে নেবেন এখানে ওপেন একটি বাটন পেয়ে যাবেন, এই ওপেন বাটনের উপরে ক্লিক করবেন। ওপেন বাটনটির উপরে যখনই ক্লিক করবেন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এখানে দেখুন ক্রিয়েট প্রজেক্ট বলে যে একটি অপশন দেওয়া রয়েছে প্লাস আইকন, এই প্লাস আইকনের উপরে ক্লিক করবেন। প্লাস আইকনের উপরে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এখানে যে ভিডিও সেকশন দেখাচ্ছে এখানে দেখুন একটি ভিডিও বলে লেখা রয়েছে, এইখানে ক্লিক করবেন। তো এখান থেকে কিন্তু আপনি শুধু নয়েজ রিমুভ নয়, ভিডিও এডিট করতে পারবেন। ঠিক আছে, ভিডিওতে কাট লাগাতে পারবেন, ভিডিওতে আরও অনেক কিছু করতে পারবেন। একটা ভিডিও এডিটারের যতগুলো কাজ থাকে সমস্ত কাজগুলো কিন্তু এই ওয়াইটি ক্রিয়েট ভিডিও এডিটার থেকে আপনি করতে পারবেন। ওকে, তো আমি এখান থেকে একটা ভিডিওকে সিলেক্ট করে নিচ্ছি। তো আপনি আপনার যে ভিডিওতে নয়েজ রয়েছে সেই ভিডিওটাকে সিলেক্ট করে নেবেন। ভিডিওটিকে সিলেক্ট করার পর নিচের দিকে দেখুন ইম্পোর্ট বলে একটি লেখা আসছে, এই ইম্পোর্ট লেখাটির উপরে ক্লিক করে দিবেন। তো ইম্পোর্ট লেখাটির উপরে যখনই ক্লিক করবেন এখানে এই ভিডিও এডিটারের মধ্যে আপনার ভিডিওটা কিন্তু অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তো এই ভিডিওতে যে নয়েজ রয়েছে সেটা আগে আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। তো তোমরা এখন দেখতে পাচ্ছ আমি এমন একটা প্লেসে চলে এসেছি যেখানে প্রচন্ড জঙ্গল রয়েছে এবং এই জঙ্গলে যে সকল পাখি বসে রয়েছে সেই পাখিগুলো কিন্তু ডাকছে। পাখির আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ এবং পাশে একটা পুজো হচ্ছে, সেই পুজোতে যে মাইক চলছে সেই মাইকের আওয়াজও কিন্তু তোমরা শুনতে পাচ্ছ। তো এই যে পাখির ডাক আর এই যে মাইকের আওয়াজ, এই যে নয়েজটা, এই নয়েজটা কিন্তু আমি রিমুভ করে দেখাবো। এই যে ভিডিওটা রেকর্ড করছি এই ভিডিওতে যে আসছে যে নয়েজগুলো সেই নয়েজগুলো কিন্তু আমি রিমুভ করে দেখাবো। ঠিক আছে, তো ভিডিওটাকে প্লে করে আপনাদেরকে আমি শুনিয়ে দিলাম। ভিডিওতে আপনারা হয়তো শুনতে পাচ্ছেন অনেক পাখির ডাক বা পাশে যে পুজো হচ্ছে সেই পুজোর মাইকের কিন্তু আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন। তো এবার আমি এই ভিডিওতে চলা যে ব্যাকগ্রাউন্ড যে নয়েজ, ওই পাখির ডাক আর যে মাইকের যে আওয়াজ ওটাকে আমি রিমুভ করে দেখাবো। ঠিক আছে, তো আপনারা কি করবেন, ভিডিওটাকে যখনই ইম্পোর্ট করবেন তখন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এখানে যে ভিডিও যে লেয়ার দেখাচ্ছে এই লেয়ারের উপরে ক্লিক করবেন। ভিডিও লেয়ারের উপরে ক্লিক করলে নিচের দিকে অনেকগুলো অপশন চলে আসবে। তো আপনারা কি করবেন, বাম দিকের দিকে একটু এই অপশানগুলোকে সরাবেন। বাম দিকের দিকে সরালে এই ভলিউমের পাশে দেখুন অডিও ক্লিন আপ বলে একটি অপশন দেওয়া রয়েছে। ঠিক আছে, এই অডিও ক্লিন আপ এই অপশানের উপরে ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন এখানে পার্সেন্টেজ দেখাবে 1 2 3 4 করে, তো এটাকে 100% হতে দিবেন। ঠিক আছে, তো পার্সেন্টেজটা 100% কমপ্লিট হয়ে গেলে আপনার ভিডিওতে থাকা ব্যাকগ্রাউন্ড নয়েজও কিন্তু রিমুভ হয়ে যাবে। তো আমার এই ভিডিওতে থাকা যে ব্যাকগ্রাউন্ড নয়েজ সে নয়েজ কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। তো এবার আমি ভিডিওটাকে আপনাদেরকে প্লে করে শোনাচ্ছি, কেমন? তো তোমরা এখন দেখতে পাচ্ছ আমি এমন একটা প্লেসে চলে এসেছি যেখানে প্রচন্ড জঙ্গল রয়েছে এবং এই জঙ্গলে যে সকল পাখি বসে রয়েছে সেই পাখিগুলো কিন্তু ডাকছে। পাখির আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ এবং পাশে একটা পুজো হচ্ছে, সেই পুজোতে যে মাইক চলছে সেই মাইকের আওয়াজও কিন্তু তোমরা শুনতে পাচ্ছ। তো শুনলেন তো, এই ভিডিওটাকে যখনই আবার আমি প্লে করলাম এতে কিন্তু আর কোনো ব্যাকগ্রাউন্ড নয়েজ শোনা যায়নি, শুধু আমি যেটা বলছি সেটাই জাস্ট শোনা যাচ্ছে। তো এই অ্যাপ্লিকেশন কিন্তু আমার এই ভিডিওতে চলা যত ব্যাকগ্রাউন্ড নয়েজ সেই নয়েজকে কিন্তু রিমুভ করে দিয়েছে।
তো এটা হচ্ছে ইউটিউবের ভিডিও এডিটার, আর এই ভিডিও এডিটার থেকে আপনি কিন্তু ভিডিও এডিট করতে পারবেন এবং সাথে সাথে ভিডিওতে থাকা ব্যাকগ্রাউন্ড নয়েজকে রিমুভ করতে পারবেন। তো এবার এই ভিডিওটিকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরের দিকে যে তীর আইকন দেখাচ্ছে এই তীর আইকনের উপরে ক্লিক করে এক্সপোর্ট লেখাটির উপরে ক্লিক করলেই এই ভিডিওটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিলাম কিভাবে আপনার ভিডিওতে থাকা ব্যাকগ্রাউন্ড নয়েজকে রিমুভ করবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।